শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো। এই করোনাকালীন সময়ে আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলব। বাসার বাইরে বের হলে অবশ্যই মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব। এমনকি ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবো, সামাজিক দূরত্ব বজায় রাখব। আমি মোহাম্মদ আব্দুর রহমান ডালি, সহকারী শিক্ষক, গরিপুর সুবলপ্ত উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কারক বিভক্তি। তো আশা করি সবাই বাসায় বিষয়টা দেখছো, ভালো করে তোমরা আয়ত্ত করতে পেরেছো। কারক 6 প্রকার, বিভক্তি 7 প্রকার। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে শামসুর রহমানের লেখা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। প্রথমে আমরা পরিচিতি সম্পর্কে একটু জেনে নেই যে শামসুর রহমান 1929 সালে 24 অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। তার পিতার নাম ছিল মোখলেসুর রহমান চৌধুরী ও মাতা আমেনা খাতুন। তিনি 1945 সালে ঢাকার প্রগোজ স্কুল থেকে মেট্রিক, ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের হতাশা, প্রত্যাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে বিদিত। তার কবিতায় অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে। শামসুর রহমান তার অনন্য সাধারণ কবিকীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ অসংখ্য পুরস্কার সম্মাননা ভূষিত হন। তিনি 17 আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। তো আমরা কবিতাটা একটু পড়ে নেই। হ্যাঁ, যে আমাদের বাংলাদেশ, আমরা জানি যে বাংলাদেশ 1971 সালে 9 মার্চ যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীনতা নিয়ে লেখা কবিতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার বাঁচতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল বাংলো, সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো, দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকলেস রাইফেল আর মেশিন গান খুই ফুটালো যত্র, তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটায় বঙ্গস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা। অবুঝ শিশুর হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার বাঁচতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের দ্বারে, তোমার জন্যে। সুগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে, রোস্তম সাহেব ঢাকা রিস্কাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে,
আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতিজ্ঞা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার প্রতিধ্বনি তোলে, নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিককে দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। এই কবিতায় আমরা কয়েকটা কঠিন শব্দার্থ আছে, শব্দার্থগুলো জেনে নেই। যে সিঁদির সিঁদুর মুছে গেল হরিদাসীর। হরিদাসী বিধবা হলো সনাতন ধর্মের মেয়েদের বিয়ের পর সিঁদিতে সিঁদুর পরিয়ে দেওয়া হয়। তার স্বামী মারা গেল, সেই সিঁদুর মুছে ফেলা হয়। স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের এমন অনেক হরিদাসী স্বামী মুক্তিযুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন, হরিদাসী স্বামীও শহীদ হয়েছেন। এ বিষয়টি বোঝানোর জন্য বাক্যটি ব্যবহৃত হয়েছে। যত্রতত্র, হ্যাঁ, যেখানে সেখানে, সব জায়গায় তুমি আসবে বলে ছাত্রাবাস বস্তি উজাড় হলো। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের শুরুতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপর বীভৎস ও ভয়ঙ্কর আক্রমণ চালায়। তারা গ্রামের পর গ্রাম আগুনে পুড়িয়ে দেয়। তাদের সেই আক্রমণ থেকে ছাত্রদের ছাত্রাবাস, গরিব মানুষের থাকার জায়গা, বস্তিও রক্ষা পায়নি। পাকিস্তানি সেনারা ছাত্রাবাস ও বস্তিতে আক্রমণ করে এবং সেখানকার মানুষকে নির্বিচারে হত্যা করে এবং পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়। থুরথুরে এক ভুরু, বয়সের বারে বিধ্বস্ত লোক, যার বয়স অনেক হয়েছে এবং চলাচল করতে যার কষ্ট হয়। রোস্তম শেখ এখন পোকার দখলে। রোস্তম শেখ নামের এক রিস্কাওয়ালা, যিনি যুদ্ধে শহীদ হয়েছিলেন। মৃত অবস্থা বোঝানোর জন্য বলা হয়েছে যার সুখ দুঃখ এখন পোকার দখলে। তো আমাদের আজকের এই কবিতার পাঠ পরিচিতি হলো যে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতার শীর্ষক কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা শীর্ষক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি কবির বন্দি শিবির থেকে নামক কাব্যগ্রন্থ অন্তর্গত। স্বাধীনতা শুধু শব্দমাত্র নয়, এটি এমন এক অধিকার ও অনুভব যা মানুষের জন্মগত। কিন্তু পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল। এই স্বাধীনতা অর্জনের জন্য 1971 সালে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলাকালে বাঙালির রক্তে রক্তগঙ্গা বয়ে দেয়। পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামে সখিনা বিবির মতো গ্রামীণ নারীর সহায় সম্ভ্রম বিসর্জিত হয়েছে, হরিদাসী হয়েছে, স্বামীহারা, নবজাতক হারিয়েছে মা বাবাকে। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করে, শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালায়, পুড়িয়ে দেয় গ্রাম ও শহরের লোকালয়। এর প্রাকৃতিক প্রতিবাদ ওঠে পশুর কণ্ঠেও, আর্তনাদ করে কুকুরও। মুক্তিযুদ্ধে শ্রমিক, কৃষক, জেলে, রিকশাওয়ালা প্রমুখ সাধারণ মানুষ আত্মত্যাগ করে। দগ্ধ হওয়া লোকালয় প্রবীণ বাঙালির আলোকিত চোখে চেয়ে থাকে। সেই সঙ্গে নবীন রক্তে প্রাণস্পন্দন ও আশা জেগে থাকতে দেখে কবি মুক্তিযুদ্ধ চলাকালে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন, এত আত্মত্যাগ যার উদ্দেশ্য সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবেই। অর্থাৎ বাঙালি জাতি এই পাকিস্তানের সেই গণহত্যা, পুড়িয়ে মারা, মা বোনদের ইজ্জত নষ্ট করা, সব কিছুতেই দিনের পর দিন সহ্য করে একদিন এই স্বাধীনতাকে তারা ছিনিয়ে এনেছে। তো কবি শামসুর রহমান এই স্বাধীনতা নিয়ে লেখাই আমাদের তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতাটি। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।